দেশের গণতন্ত্র হত্যাকারী মোদী সরকারের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে দেশের জাতীয় কংগ্রেস, যাকে কেন্দ্র করেই সকল বিরোধী শক্তিকে একত্রিত করতে ডাকা হয়েছে ভারত জোড়ো আন্দোলন। কিন্তু এখন তার কিছুটা রাজনৈতিক প্রভাবকে কেন্দ্র করেই লোকসভার 146 জন সাংসদকে বরখাস্ত করা হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে গতকালকেও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল। শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে লিগ্যাল এবং হিউম্যান রাইটসের পক্ষ থেকেও উক্ত বিষয়কে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। পাশাপাশি এই সভায় 3 জন বিভিন্ন দল ত্যাগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলে যোগদান করেন। এই বৈঠকের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এই সভায় রাজ্যের বিভিন্ন বারে যারা আইনজীবী হিসাবে কর্মরত প্রায় 40 জনের অধিক সমবেত হয়ে এই দেশে গণতন্ত্র হত্যাকারী, সংবিধানের অমান্যতা, সংসদ থেকে 146 জন সাংসদকে বহিষ্কার করার সিদ্ধান্ত যা স্বৈরাচারী মোদী সরকার গ্রহণ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করা হয়। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।